প্রকৃতি যেখানে শান্ত আর সমুদ্রের গর্জন যেখানে কানে জল তরঙ্গের মতো বাজে, এমন এক জায়গার নাম মৌসুমী আইল্যান্ড। শহরের ব্যস্ততা থেকে দূরে এক টুকরো প্রশান্তি খুঁজছেন? তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। মৌসুমী আইল্যান্ড মানেই দিগন্ত বিস্তৃত সমুদ্র। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো সমুদ্রের পাড়ে টেন্ট বা মাটির কটেজে রাত কাটানো। প্রকৃতির এত কাছে থাকার অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। কলকাতা থেকে নামখানা হয়ে ফেরি পার করে কিভাবে খুব সহজে এই দ্বীপে পৌঁছানো যায় তার খুঁটিনাটি তথ্য। বালুকাময় সমুদ্র সৈকত, মোহনা এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। এই ভিডিওর মূল আকর্ষণ হলো এখানকার এলাহি খাওয়া দাওয়া। টাটকা সামুদ্রিক মাছের ঝোল থেকে শুরু করে খাসির মাংস, জিভে জল আনা সব পদের বিস্তারিত রিভিউ থাকছে এখানে। শান্ত নিরিবিলি পরিবেশে বন্ধুদের সঙ্গে আড্ডা আর রাতে ক্যাম্প ফায়ারের আমেজে মৌসুমী আইল্যান্ডকে করে তুলেছে অনন্য। কম খরচে সেরা উইকেন্ড ট্যুর করতে চাইলে এই ভিডিওটি আপনার গাইড হিসেবে কাজ করবে। মৌসুমী আইল্যান্ডের সেই অপূর্ব দৃশ্য আর খাবারের স্বাদ উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও। তবে এবারে কিন্তু রেলের ভিডিও থাকছে না বা ট্রেনের কোনো ভিডিও থাকছে না। আজকে একটা অন্য ভিডিও, একদম সুন্দরবন অঞ্চলে একটি দ্বীপ। আপনারা বহু ভিডিও হয়তো দেখেছেন মৌসুমী দ্বীপ। আজকে কিন্তু যাত্রা হচ্ছে আমার মৌসুমী দ্বীপ। আর এই মুহূর্তে রয়েছে আমি শিয়ালদা স্টেশনের বাইরে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন। আপনাদের তবু আরেকবার একটু দেখিয়ে দিই, এই হচ্ছে শিয়ালদা স্টেশন। তো আজকে জার্নি করছি, মানে এখান থেকে আমি আজকে যাব হচ্ছে একদম নামখানা। এবং কিভাবে কি যাচ্ছি আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর এখান থেকে ধরবো হচ্ছে লক্ষ্মীকান্তপুরের ট্রেন, তারপর ওখান থেকে আবার নামখানা। মানে এখানে পরপর সকাল থেকেই ট্রেন আছে। ফার্স্ট 7:14 যদি আপনারা কেউ যেতে চান নামখানা, তাহলে 7:14 লোকালটা আপনারা ধরতে পারেন। আমরা 7:14 লোকালটা ধরছি না, আমরা 10:30টার লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো। তারপর ওখান থেকে আবার ওই ট্রেনটাই হয়তো খুব সম্ভবত নামখানা যাবে, সরাসরি নয়। তো যাই হোক, দেখা যাক। এখন এই মুহূর্তে যাব হচ্ছে আমরা সাউথ সেকশনের দিকে। আর এখানে বেশি বকবক করব না, বেশি জ্ঞান দিয়েও লাভ নেই। আর যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড আনন্দ করতে। আপনাদের সঙ্গে আনন্দটা শেয়ার করব, তার জন্য এই ভিডিও। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার পপ। এবার যাচ্ছি একদম সাউথ সেকশনে। আপনারাই দেখতে পাচ্ছেন সাউথ সেকশন। এখান থেকে সব দক্ষিণ শাখার ট্রেনগুলো ছাড়ে। অলরেডি কিন্তু আমাদের বোর্ডে দিয়ে দিয়েছে। এই দেখুন 10:30টা লক্ষ্মীকান্তপুর লোকাল 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়বে। এখন যাব 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 19, 20, 21। এখান থেকে কিন্তু 7:14 লোকালটা আপনারা যদি ধরেন তাহলে কিন্তু একদম সকাল সকাল আপনারা পৌঁছে যাবেন নামখানা। ঠিক 7:14 ছাড়ে ট্রেনটা। সেক্ষেত্রে একটা সুবিধে যে একটু আগে পৌঁছবেন, এবং ওটা ডাইরেক্ট যায় লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে নাম্বার চেঞ্জ হয়ে আবার ওটা নামখানা চলে যায়। তবে ডাইরেক্ট নামখানার ট্রেন কিন্তু আপনারা এখান থেকে হোয়ার ইজ মাই ট্রেনে পাবেন না। পাবেন যে টাইমে, সেই টাইমে আপনারা ম্যাক্সিমামই যায় না। যাই হোক, আমাদের ট্রেন ঢুকছে এখন। এই হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে 10:05। জানি তো, জানি। এবার আমরা চলে এসেছি প্রায় কাকদ্বীপের কাছাকাছি। আর
কাকদ্বীপের পরে হচ্ছে একটা স্টেশন উকিলের হাট, তারপরেই হচ্ছে আমাদের স্টেশন নামখানা। শিয়ালদা থেকে যারা যাবেন তারা 7:14 লোকাল ধরতে পারেন, অথবা তার আগে আছে 5:20, 7:14, 9:15 এবং 11টা। এই ট্রেনগুলো ধরলে আপনারা সরাসরি চলে যাবেন একদম নামখানা। তবে হোয়ার ইজ মাই ট্রেনে সরাসরি পাবেন না, ওই ট্রেনটায় বসে থাকবেন, ওটাই লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ হয়ে সোজা চলে যাবে একদম নামখানা। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে নামখানা স্টেশন। এই মুহূর্তে রয়েছি নামখানা স্টেশনে। এই ট্রেন থেকে নামলাম সবে, এখন বাজে 2:40। আমাদের একটু দেরি হয়ে গেল, এটা ঠিকই। আর এই হচ্ছে দেখুন ঘড়িতে বাজে 2:40, একটু বেলা হয়ে গেল। আমাদের দাঁড়াতে হলো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। এবার আপনাদের দেখাবো এখান থেকে আপনারা কিভাবে যাবেন, পুরোটাই দেখাবো। এই দেখতে পাচ্ছেন নামখানা স্টেশনে চলে এলাম আমরা, এখন 2:40-এ ঢুকেছি। আর এই বাইরে দেখুন সমস্ত টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। 10 মাইলের ঘাট 7 টাকা, ওটা তো বেশি আছে, 21 কিলোমিটার, ওটা 70 টাকা করে। 7 টাকায় নিয়ে নাও না, কি আছে 60 টাকায় নিয়ে নাও। আমরা ভিডিও করবো তোমাদের টোটো। এটাকে টেসলা বলে। এটাকে আপনাদের তো দেখালাম নামখানা থেকে। আর এই নামখানা থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম একটা নতুন ধরনের গাড়ি, আপনারা দেখেছেন কিনা জানি না, এই দেখুন। আর এই গাড়িটার নামকরণ করা হয়েছে টমটম। কেউ করেছে টমটম, কেউ করেছে চমচম। ভাই কি নাম দিয়েছো? চমচম চমচম চমচম। চমচম। তুমি? আমি এখন নতুন নাম দিলাম, সেটা হচ্ছে টেসলা খাঁচা গাড়ি। টেসলা খাঁচা গাড়ি। আর তুমি? আমি BMW টুকটুক। BMW। তুমি? টেসলা অটো। তুমি? টেসলা। টেসলা। সবাই বলো টেসলার দিকেই বেশি। তো যাই হোক, এই ভাড়া পড়লো হচ্ছে আমাদের পার হেড 50 টাকা করে। আর আমরা আছি টোটাল হচ্ছে 6 জন। আর 6 জনে 50 টাকা করে। আপনারাও যদি এরকম গ্রুপ আসেন, 4 জন 5 জন 6 জন এরকম, আপনারা একটু দর করে নেবেন। এখান থেকে মোটামুটি ওই 50-60 এর মধ্যেই কিন্তু আপনারা এই টমটম গাড়ি পেয়ে যাবেন। ব্রিজটার নাম হচ্ছে নামখানা ব্রিজ। আর আমরা যে নদীটা পার করছি সেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো আমরা এসে পৌঁছলাম হচ্ছে হুজ্জুতির ঘাট। এখান থেকেও কিন্তু আমরা এখান থেকে নৌকো ধরবো, মানে নৌকো করে আমরা যাব হচ্ছে মেইন মৌসুমী যে আইল্যান্ড। আর এই হচ্ছে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীটাই হচ্ছে চিনাই নদী। এটা পার করে ও পাশে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর এই নৌকো করে আমরা চলে যাব আপনাদের প্রিয় ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ড। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে হুজ্জুতি ঘাট। আমাদের 5 টাকা করে ভাড়া নিল। কখনো 5 টাকা, কখনো 10 টাকা, এরকম হয় আর কি, কম বেশি থাকেই। আর এই চলে এলাম আমরা মৌসুমী আইল্যান্ডের মেইন আইল্যান্ডে প্রবেশ করলাম। এইবার এখান থেকে আমরা টোটো নিয়ে পৌঁছবো আমরা যে ক্যাম্পে যাব সেই ক্যাম্পে। তো আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা যাব হচ্ছে শুকতলা ক্যাম্পে, আমরা যে ক্যাম্পে আজকে থাকবো। আর সামনে ওরা 4 জন যে ক্যাম্পে থাকবে তারা রওনা দিয়ে দিয়েছে। এরা এই সামনের টোটোতে, আমরা টোটাল 6 জন আছি। আমরা 2 জন আলাদা ক্যাম্প, ওরা 4 জন আলাদা ক্যাম্প।
গেলাম, প্রায় মৌসুমী আইল্যান্ডের কাছাকাছি চলেই এসেছি। আমাদের যে ক্যাম্প শুকতারা ক্যাম্প, সেই শুকতারা ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, শুকতারা ক্যাম্পের এই গেট দিয়ে আমি ঢুকছি একদম। এই হচ্ছে ক্যাম্পে প্রবেশ করলাম। যাই হোক, এসে তো পৌঁছালাম আমরা এই শুকতারা ক্যাম্পে। আর এখানের স্পেশালিটি কী আছে সমস্তটা কিন্তু আপনাদের জানাবো, কিন্তু সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই ভাই নিয়ে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাবের জল। এই হচ্ছে ডাবের জল দিল, আর এটা হচ্ছে প্রকৃতির জল আর কি বলা যায় আপনাদের। দারুণ। এবার সবার প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে রুমে থাকবো আজকে, সেই রুমটা সবার প্রথমে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, খোলাই রয়েছে। বাহ, দারুণ। এই দেখুন রুমটা একদম এসি রয়েছে, আর উপরে সুন্দর সাজানো রয়েছে। দেখুন ইন্টেরিয়ার করা, ফ্যানের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আরামসে 3 জন ইজিলি থাকতে পারবে। আর তার সাথে সাথে আপনাদের একটু টয়লেটটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা, বাহ, কমোড, এটা কমোড রয়েছে আর কি ওয়েস্টার্ন স্টাইল। বেসিন রয়েছে, শাওয়ারের ব্যবস্থাও রয়েছে। অলরেডি আমি স্নান করে নিলাম এখানে এসে, এবারে লাঞ্চ করব। লাঞ্চ করার আগে তার আগে একটু বাইরে বেরোলাম। এই দেখুন আজকে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু এই অপূর্ব সিনটা মিস করতে পারছি না। আর এখানে আপনাদের বলি, এই দাদারা এসছে। দাদা কোথা থেকে আসা হয়েছে বলুন? বর্ধমান থেকে আসা হয়েছে। বর্ধমান থেকে। কদিন হলো? আজকেই এসছে। আজকে এসছে। হ্যাঁ, কদিন থাকবেন তো? কালকে চলে যাবো। কালকে? হ্যাঁ, এটা ওয়ান ডে ট্রিপ হিসেবে খুবই সুন্দর জায়গা আমার কাছে। মানে এখন পর্যন্ত অভিজ্ঞতা কিরকম? অসাধারণ, মানে এরকম নিরিবিলি জায়গা পাওয়া মানে খুবই মানে অসাধারণ বিষয়। মানে আমি যদি বলি যে দীঘা ভালো না এটা ভালো? দীঘারটা ভিন্ন রকমের, এটা আলাদা রকমের। এটাতে মানসিক শান্তি বেশি, ওটাতে খুব ওভার ক্রাউডেড, অত মানে ওভার ক্রাউডেড জায়গা ভালো লাগে না। আচ্ছা। শান্ত নিরিবিলি খুবই ভালো লাগে, কারণ পরিবেশের সাথে মেশার জন্য আসা হয়, মানুষ ঘুরতে ওই জন্যই আসে। একদমই তাই। বেটার জিনিস ওটা প্রত্যেক ক্ষেত্রেই। আর কাছাকাছি, হ্যাঁ আর বলুন। মানে সব থেকে বিউটিফুল আছে সানসেটটা। এই সানসেটটা না একদম সমুদ্রে গিয়ে পুরো মিশছে, কালারটা মানে অসাধারণ হিসেবে ভাগ হয়েছে। হ্যাঁ, গোল্ডেন কালার যেটাকে বলে, এটা খুবই সুন্দর। যাই হোক, দাদার অভিজ্ঞতা দাদা বলল। তবে আমার অভিজ্ঞতা বলে যে আমি গত বছর এসেছিলাম, এবছর আবার এলাম, কারণ এখানে আমার আসতে ইচ্ছা করে। মানে প্রত্যেক বছরই একবার করে অন্তত আসবো এরকম একটা টার্গেট নিয়ে, কারণ এত নিরিবিলি, এত শান্ত, এত সুন্দর জায়গা। সত্যি কথা বলতে মৌসুমী আইল্যান্ড কিন্তু একটু আলাদা। দীঘা মানুষে যায় ঠিকই, দীঘার আনন্দটা অন্যরকম, ওখানকার ব্যাপারটা অন্যরকম, আবার মৌসুমী আইল্যান্ডের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। যাই হোক, দেখা যাক। আর বাকি যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে আমরা যা যা করব সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। আরও অনেক কিছু আইটেম থাকছে, আমরা লাঞ্চ কী করছি, কিভাবে লাঞ্চ করছি, সমস্তটা আপনারা জানতে পারবেন। তোমারও কণ্ঠে গান শোনায়, তুমি তাই গো। তোমারও আকাশে প্রদীপ চালায়, তুমি তাই গো। তোমারও। যাই হোক, এখন আমরা চলে এসেছি লাঞ্চ টেবিলে, আমরা যাচ্ছি। যদিও বা টাইম অনেক হয়ে গেছে, তবু খেতে তো হবেই, যেহেতু আমাদের এই প্যাকেজের মধ্যেই পড়ছে। আর এই হচ্ছে আপনাদের একটু দেখাই, এটা কিন্তু টোটালি একটু অন্যরকম। দেখুন বেশ ভালো লাগছে। তোমার হাসিতে মিষ্টি ভাব
ভালোবাসা তুমি তাই। আপনাদের তো দেখালাম কি কি রয়েছে, সেটা বলা হয়নি, এবারে আপনাদের সেটা প্রথমে বলি। সবার প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে, বেশ মানে রাইসটাকে দেওয়া হয়েছে একদম বেশ বাটির মতো করে। আর এখানে রয়েছে ঝুড়ো আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা বলা যায়। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, রয়েছে ডাল, আর এখানে হচ্ছে খুব সম্ভবত এটা কাতলা মাছ, আর এই হচ্ছে চিংড়ি, আর এই হচ্ছে চাটনি, এটা মিষ্টি দই, রসগোল্লা, আর এখানে রয়েছে কিন্তু স্যালাড। মানে এত আইটেম, আমি তো মানে ভাবতেই পারছি না যে এতগুলো আইটেম, আমার মনে হয় না আমি এটা কমপ্লিট করতে পারবো। মানে যা যা আইটেম রয়েছে এটা পুরোটা খাওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। তো এখানে কিন্তু এভাবেই খাবার দেওয়া হয়, মানে আমি যেটা বুঝতে পারছি যা দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে এবারে খাই, খেয়ে আপনাদের রিভিউটা দেবো যে খাবারটা কীরকম ছিল। মানে দেখতে তো পেলেন আপনারা কি কি রয়েছে, তার সাথে সাথে এটা কিন্তু আপনাদের জানাবো যে খাবারটা কীরকম। অলরেডি কিন্তু আমাদের মানে দেখালাম আপনাদের ডিটেলসটাই কি কি রয়েছে। এবারে সবার প্রথমে খেয়ে একটু দেখি যে সবার প্রথমে ট্রাই করব কি দিয়ে। সবার প্রথমে ট্রাই করব হচ্ছে এই বাঁধাকপি দিয়ে। দারুণ, ক্লাস। মোটামুটি খেয়ে বাকিটা আপনাদের জানাচ্ছি। কাতলা মাছের পিসটা দেখো কত বড় পিস, আর এই রয়েছে চিংড়ি। উফ, অসাধারণ, কি অসাধারণ অ্যাম্বিয়েন্স। मुझको खबर नहीं थी तुमसे मिलके होगा ऐसी रूह मेरी जागने लगी। बेकाबू जज्बात थे मिलके जुदा हुए, फिर भी आस ना गए। पर जो सोचा है वो होता ही नहीं, जिंदगी ही है। এই হচ্ছে সামনেটা আমাদের ঠিক সন্ধ্যে এই শুকতারা ক্যাম্প। तेरा मैंने है किया, इसको मारने के मुझको प्यार है मिला। এই কণ্ঠে প্রবেশ করতেই बातें देखो, जो अधूरी অসাধারণ। होंगी ना ये पूरी है, किसी की ना खता। আর এই দেখুন এখানে खामोशियां तो টেন্ট রয়েছে অনেকগুলো। है क्या तू जाने, फिर भी रहे दूर। कोशिश कभी ना कम थी, जब बुलाया तब वही थी। একদম রংচঙে আলো সুসজ্জিত ক্যাম্প। আর যেখানে বসে রয়েছি এই মুহূর্তে, এটা দেখুন, এটা একটা ডাইনিং স্পেস। এটা কিন্তু বেশ দারুণ, একদম বাঁশের তৈরি একটি ডাইনিং স্পেস। আর সন্ধেবেলা পুরো রঙিন হয়ে উঠেছে, প্রচুর আলো ঝলমল করছে, বিভিন্ন কালারের রং দেখুন। একদম পরিবেশটাই কিন্তু অন্যরকম, পুরো অ্যাম্বিয়েন্সটাই আলাদা। মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভালো লাগছে এখানে। আর এক্ষুনি সন্ধেবেলা এখনও মনে হয় আমাদের চা আসবে। চা আর তার সাথে কি দিচ্ছে সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে সন্ধে হয়ে গেছে। সন্ধে মানেই এখানে চায়ের চা চলে আসবে, মানে চা চক্রতে চলে অলরেডি চা কিন্তু আমাদের চলে এসছে। এই যে চা দেখাই, আর তার সাথে রয়েছে এই হচ্ছে পাকোড়া, আর এই হচ্ছে মুড়ি, তার সাথে লঙ্কা। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স, হালকা স্ন্যাক্স, চা মুড়ি তার সাথে পাকোড়া। তো যাই হোক, খেয়ে তারপরে আপনাদের জানাচ্ছি কেমন হলো। এখানে কিন্তু বারবিকিউর ব্যবস্থা রয়েছে, এবং বারবিকিউর
যেটা এখানে নিয়ম হচ্ছে যে 1 কিলো মাংস যদি আপনারা দেন, মানে 1 কিলো মাংসে হচ্ছে 450 টাকা, আর যদি হাফ কিলো হয় 500 হয় তাহলে সেক্ষেত্রে পড়বে 250 টাকা। আর এখানে বারবিকিউ হয়, এই দেখুন এই কাঠ সবে জ্বালানো হয়েছে, এখন তৈরি হচ্ছে, আর আপনাদের দেখালাম। আর সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দেখুন, এদিকে আগুন জ্বলছে, বারবিকিউ তৈরি হচ্ছে, আর ওদিকে বসে রয়েছে। তো আমাদের চলে এসছে বারবিকিউ অলরেডি, এই দেখুন। আর আপনাদের তো বারবিকিউর ব্যাপারে বলেইছি যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে। যাই হোক, তো বারবিকিউ এবার টেস্ট করে দেখি। আপনাদের বলি, আপনারা যারা বারবিকিউ নিতে চান তারা, আপনাদের এর আগেই বলেছি যে 1 কিলো যদি আপনারা চিকেন দেন তাহলে সেক্ষেত্রে পড়বে 450 টাকা, আর যদি 500 চিকেন দেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে কিন্তু 250 টাকা। যাই হোক, একটা খেয়ে টেস্ট করে দেখি ব্যাপারটা কিরকম হয়েছে। Clothes and shoes and app. Titan Watch from Titan's website. And can scan the UPI QR code and pay in any offline store. এই এরা কিছু দিচ্ছে না, দারুণ দারুণ দারুণ, অভূতপূর্ব। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক রাত 9:30, আর আমাদের চলে এসছে মাটন ডিনারে, মাটন রুটি এবং একটা ডাল, পেঁয়াজ লঙ্কা এবং আলু ভাজা। এই খেয়ে আমরা আজকে রাত্রে শুয়ে পড়ব। গুড মর্নিং এভরিবডি, সবাইকে শুভ সকাল। গতকাল রাতের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, আর এখন এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 8টা বাজে। তো চলে এসেছি এখানে এই আমাদের এই ক্যাম্পের ডাইনিং রুমে। এখানে আরও যারা এসছেন এই মৌসুমী আইল্যান্ডে ট্যুরিস্ট, তাদের মধ্যেই একজন। দাদা, কেমন লাগলো বলুন? অসাধারণ অসাধারণ, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব, মানে এটা বলা কাউকে বলে বোঝানো যাবে না। যেটা একটা অনেকের ধারণা থাকে যে কেউ বাসি খাবার পরিবেশন করে বা কিছু, এটা নিয়ে বলবো না যে বাসি খাবারের এখানে কোনো ব্যবস্থাই নেই, সমস্ত একদম গরম গরম জিনিস। আচ্ছা, আর মোটামুটি সমুদ্র কেমন লাগলো? সমুদ্র তো আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় একটা নতুন দীঘা হতে চলেছে। দীঘার একটা উপভোগ, এটা নতুন জায়গা, সত্যি ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগলো? ভালো ভালো, হ্যাঁ ভালো, খুব ভালো। দাদা তো মোটামুটি কাছাকাছি, মানে একদম কলকাতার খুব কাছেই বাড়ি। কালকে এই দাদার সঙ্গে কালকে পরিচয় হয়েছে আমার, খুব মানে পরিচিতই বলা যায়, হয়তো বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে। আর যেহেতু 30-35 বছর প্রায় ডিটাচ ওনার জায়গা থেকে, তাই আর হয়তো মুখটা ওনারও চেঞ্জ হয়ে গেছে, আমারও চেঞ্জ হয়ে গেছে, হয়তো মানে ইন্টারাক্ট হয়েছিল, স্বাভাবিক ব্যাপার। তা যাই হোক, এবারে আমরা ব্রেকফাস্টটা করব। আপনাদের দেখাই যে আজকে ব্রেকফাস্টে কি রয়েছে। এই দেখুন, ফুলকো ফুলকো লুচি, তার সাথে একটা ডিম সেদ্ধ, আর এই হচ্ছে একটা আলুর কারি বলা যায়, যাই হোক। আর এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। যা লাগবে, যতটা লাগবে, যতটা খেতে পারবেন ততটাই আপনারা পাবেন। তবে লুচিগুলো দেখে তো আমার এখনই লোভ লাগছে যে কখন খাবো। তো যাই হোক, খেয়ে আপনাদের জানাচ্ছি। ভয়ঙ্কর লাগছে ক্যামেরায়, ভয়ঙ্কর লাগছে। জানি না, হোয়াইট ইয়েতে করা আছে তো, হোয়াইট মোডে করা আছে তো। না, তোমাদের খাওয়া দাওয়া ভালো, দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস। আমার পড়ানো যাহা চাই তুমি, তাই তুমি তাই গো। তোমারও কণ্ঠে গান শোনায়, তুমি তাই গো। তোমারও আকাশে প্রদীপ চালায়, তুমি তাই গো। তোমারও বনে ফুল ফোটায়, তুমি তাই গো।
আর এই দেখুন এখানে কিন্তু প্রচুর এই যে ছোট 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 চিংড়ি বলে, একদম কুচো চিংড়ি যেটা বলা হয়, তার সেগুলো কিন্তু রোদে শুকোতে দেওয়া হয়েছে। এই দেখুন এই যে চিংড়ি, এগুলো হচ্ছে পুরো চিংড়ি মাছের মানে শুটকি চিংড়ি মাছ। তা কিছু কিছু আমুদিও আছে এর মধ্যে মেশানো। এই যে আমুদি মাছ রয়েছে, চিংড়িই বেশি দেখতে পাচ্ছি। তারপরে ছোট ছোট ভোলা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে কিন্তু এখানে। আর এগুলো সব শুকোতে দেওয়া হয়েছে। আর এইখানে দেখুন একটা ছোট্ট ডলফিন মরা পড়ে আছে, দেখেছেন? একদম বাচ্চা ডলফিন, ওই যে বাচ্চা ডলফিন, ছোট ডলফিন মরে পড়ে রয়েছে। এগুলো মারা যায় কিভাবে বুঝতে পারি না, যাই হোক জানি না। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, এই যে ক্যাম্প, এটাই হচ্ছে আমাদের শকুন্তলা ক্যাম্প। পাশেও আর একটা ক্যাম্প রয়েছে, আর এইখানে প্রচুর ক্যাম্প কিন্তু রয়েছে। এই হচ্ছে আমাদের নৌকো। এখন আমরা বোটিং করবো, মানে বোটিং সারবো বলা যায়। ছোট নৌকো, ডিঙি নৌকো করে আমরা এবার সমুদ্রে একটু ঘুরে বেড়াবো। দেখি নৌকায় উঠি। জল রাশির মাঝে ঢেউয়ের খেলা, সোনালি বালুর তীরে ভেসে যায় মন। আকাশের নিচে সাগরের বিশালতা, প্রেমের কাব্য লিখে ভালোবাসা ধ্বনি। আলো ছায়ার মেলা, রোদ্দুরের ছোঁয়া, নীরবতার মাঝে সুরের মিঠে টান। মন মেঘের মতন ভাসে সুরের স্রোতে, নতুন আশা ঝরে ভালো লাগা। তো যাই হোক, আপনাদের কালকে দুটো রুম দেখিয়েছি, আর এখন আরো কটা রুম আচ্ছা দাদা, আর উপরে আপনাদের একদম রুম আছে, সিপেসিং দুটো রুম আছে, পুরো দেখতে একটু দেখিয়ে দেবেন। এই যে আমাদের সিপেসিং রুম, এটা সিপেসিং রুম, তাই তো? দোতলা সেকশন রুম। ও দারুণ। আসুন, একদম সিপেসিং রুম হবে, একদম সমুদ্র দেখা যাবে এখান থেকে। সমুদ্র দেখা যাবে। এখন ওটা কভার করা আছে, পরে ওটা খুলে দেওয়া হবে, ওটা সমুদ্রের জন্য সমুদ্র দেখা যাবে। এটা কিন্তু সি ফেসিং রুম, মানে এইখানে যে পর্দাটা দেওয়া আছে এটা পরে খুলে দেওয়া হবে। আর এখান থেকে আমি একটু তবু দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচ থেকেও কিন্তু দেখা যাচ্ছে এই সি ফেসিং রুম। এটা কিন্তু আচ্ছা, আর টয়লেট এটা, তাই তো? এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এই ওয়াশরুম, ঠিক আছে। মানে এটা কিন্তু খুব দারুণ একটা রুম। মানে আমি এখন পর্যন্ত এর আগে একবারই করেছিলাম, কিন্তু এরকম রুম এই উপরে দোতলা থেকে সমুদ্র দেখা যায় আমি কিন্তু কোথাও পাইনি। এটা কিন্তু একটা বাড়তি পাওনা আপনাদের, মানে এই কারণেই বলছি যে এই পাওনাটা কিন্তু একটা আলাদা। তা যাই হোক, আরও দেখাবো টেন্ট। আর কি আছে দাদা আপনাদের? একটা রুম আছে, এটা দেখুন। এই পাশের রুমটা দেখি। ও আচ্ছা, একটু বলি এই রুমগুলোর ভাড়া কিরকম আছে? এই রুমগুলোতে আমাদের পেয়ার সিস্টেমই আছে।
এই হচ্ছে একটা রুম, আর এখানে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, এসি নেই, মানে আছে এয়ার কুলার রয়েছে এখানে, আর এর মধ্যেই চলে আসবে। তা যাই হোক, তখন হয়তো উপরটাও চেঞ্জ হয়ে যাবে, ফল সিলিং হয়ে যাবে। হ্যাঁ, ফল সিলিং হয়ে যাবে। এবং ওটাতে একটু এসি, গরমকাল যেহেতু চলে আসে, এসিতে সিস্টেমটা বসাতে হবে, এসি রিসেলে বসে যাবে। আর সামনে একদম অ্যাটাচ বাথরুম, বাথটা দেখিয়ে দিন। আচ্ছা, সবই ওয়েস্টার্ন স্টাইল, শাওয়ার ফাওয়ার সবই আছে। যাক, এগুলো আর নতুন করে কিছু দেখাবার নেই, মোটামুটি ঠিক আছে। তবে ঘর কিন্তু মানে আমারও খুব পছন্দ, কারণ আমাদের রুমটা তো দেখালামই আপনাদের, আর উপরের রুমগুলো, বিশেষ করে এই সি ফেসিং রুমটা আমার তো ভীষণই ভালো লাগলো। আর টেন্টটা একটু দেখি। এই হচ্ছে টেন্ট, টেন্ট, হ্যাঁ, একদম ফ্যামিলি, একদম অল ফ্যামিলি আসে থাকতে পারবেন। একটা বড় গ্রুপ টেন্ট, একদম টেন্ট আছে বড়টা, ও একদম বড় গ্রুপ টেন্ট। বাহ, দারুণ তো, একদম গ্রুপ টেন্ট, মিনিমাম 5-6 জন থাকতে পারবে। হ্যাঁ, এটা গ্রুপ টেন্ট আর কি। আর এখান থেকে তো একদম পুরো আরামে দেখতে পাবে। এ পাশে এ আছে না, ও আর এই তো পরপর সব টেন্ট রয়েছে। আচ্ছা, এইবার একটু বলে দিতে পারবে মানে এইগুলো ট্যারিফগুলো? আমাদের এগুলো পেয়ার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব পুরো যে ইনক্লুডিং সিস্টেমটি, এটাতে পার পার্সন 1100 করে নিচ্ছি। আপনার চ্যানেল থেকে গেলে 100 টাকা ডিসকাউন্ট হবে, অবশ্যই ডিসকাউন্ট হবে। আর রুমগুলো সব 1300 টাকা করে পার পার্সন, আর খাওয়া দাওয়া সব ইনক্লুডিং আপনার যা প্যাকেজগুলো দেখিয়েছেন, একদম মটন প্যাকেজ দিয়ে পার পার্সন 1300 করে। স্যারের চ্যানেল থেকে এলে 100 টাকা করে ডিসকাউন্ট হবে পার পার্সন করে। আচ্ছা, একদম। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্যার অলরেডি দিয়ে রাখবেন। আমাদের বেসিক্যালি সিস্টেমটি হচ্ছে যে সমুদ্র, এই সমুদ্রটা অন্য কোথাও পাবেন না, একদম সামনে সমুদ্র, বিচ, বালির বিচ, কোনো কাদামাদা নেই, কিন্তু সবাই চান করছে। আপনি স্যার একটু দেখিয়ে দিন, সবাই চান করছে, একদম বিচে চান করছে। অন্য কোনো ক্যাম্পে গেলে এই সিস্টেমগুলো পাবেন না, একদম নৌকো সারি সারি বাঁধা আছে, এই সিস্টেমটা অন্য কোনো ক্যাম্পে পাবেন না। তবে যাই বলুন, আপনাদের কিন্তু আবারও বলছি, সকালেও বলেছি, সকালেও দেখিয়েছি, এই যে এখান থেকে এই যে সমুদ্র দেখা, এখানে স্নান করার অনেক সুবিধে। আর নৌকো দেখুন, পরপর সব নৌকো দাঁড়িয়ে রয়েছে, মানে একটা কি বলবো, একটা অদ্ভুত ধরনের বিউটি। এটা কিন্তু একমাত্র এই ক্যাম্প থেকেই আপনারা পাবেন, এটা কিন্তু অন্য কোথাও পাবেন না। এই ক্যাম্পটা মানে এই শুকতারা ক্যাম্পে আপনারা আসবেন, এই জিনিসগুলো পাবেন। আপনারা দেখে নিন, আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ক্যাম্পের টেন্ট, আর এই হচ্ছে আমাদের সমুদ্র, আর দেখতে পাচ্ছেন কত নৌকো রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, আমার নাম হচ্ছে দেবাশিস পাত্র, এই ক্যাম্পেই আমার। হ্যাঁ। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8016018132। যখন ফোন করবেন আমি যথাযথভাবে আপনাদের কল রিসিভ করবো এবং আপনাদের গাইড করে আমার ক্যাম্পে নিয়ে আসার দায়িত্ব আমি ফুল নেব। অনেক ধন্যবাদ দাদা। দেখুন, এই হচ্ছে আমাদের শুকতারা ক্যাম্প, আর এই ক্যাম্প থেকে এলেই আপনারা এখানে দেখতে পাবেন এই যে যারা ট্যুরিস্ট তারা সব স্নান করছে। এই যে ওই যে দেখুন, সবাই স্নান করছে। আপনারা এখানে একদম আরামে স্নানও করতে পারবেন। সকালে জল ছিল, এই পর্যন্ত জল ছিল। আর এই দেখুন সবাই কিরকম আনন্দ করছে দেখুন। এরা কিন্তু সব ট্যুরিস্ট এই শুকতালার। এই দেখুন, এরা গান করছে, গানও শুনছে, নাচও করছে, ড্যান্সও করছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে এবারের আমাদের মৌসুমী আইল্যান্ড পর্ব শেষ হলো। তো যাই হোক, ভিডিওতে আপনারা সব কিছুই দেখলেন। কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন, আর ফোন করবেন দরকার হলে। যারা যেতে চান তারা অবশ্যই ফোন করবেন, নাম্বার দেওয়া রইল, স্ক্রিনে দেওয়া থাকছে, আর উনি তো বলেও দিলেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নীল জল রাশির মাঝে ঢেউয়ের খেলা, সোনালি বালু